نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وحبيبنا وطبيبنا وطبيب الرحينا والآل محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال النبي صلى الله تعالى عليه وسلم الحياء والإيمان كرنه جميعا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জীবন বরণ আমার সবই তোমারি ইশারায় আমার চলা বলা খেলা ধুলা সবই তোমার করুণায় সবই তোমার ইশারায় তুমি স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানায়েছো মোরে কত বাদশা ফকির রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছো গোরে তুমি কালো ছিলে আজও আছো নেই কো তোমার ক্ষয় সবই তোমারি শরায় সবই তোমার করুণায় আল্লাহুম্মা সাল্লি আলা
বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়। সেই মানুষ সেই মানব যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। তোমায় সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد। معزز محترم उलामाए केराम আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আবার কোরআনে কারীমের সূরা তালাক থেকে 2 এবং 3 নম্বর আয়াতে কারীম আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে আলোচনা করেছেন যে তাকওয়া বা আল্লাহ ভীতি এই পরহেজগারি মুমিনের জীবনের মূল ভিত্তি। একটা মুমিনের জীবনের মূল ভিত্তিটা হলো এটাই, সেটাই হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এক একটা ঘরের খুঁটি থাকে, বিশেষ করে 4টে কোণে 4টে খুঁটি না দিলে যেমন ঘর রাখা বড় কঠিন, ঠিক ইসলামের কিছু মূল ভিত্তি রয়েছে, তার মধ্যে এই তাকওয়া হল একটা খুঁটি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া কি করে? যে ব্যক্তি আল্লাহকে যথার্থ রূপে আল্লাহকে ভয় করে, সকল বিষয়ের সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, যে রব্বুল আলামিন আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ তার মুক্তির পথ বের করে দিই। যে যে সমস্যায় পড়ুক না কেন, যে যে সমস্যার মধ্যে পড়ুক না কেন, যদি আল্লাহ আমারে ভালোবাসে, আমাকে রব বলে মেনে নেয়, আমি আল্লাহ আমার ভয়ে যদি তার দিলের মধ্যে থাকে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও বিশ্ববাসীরা, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত মুক্তির পথ বের করে দিই। শুধু তাই নয়, তাই নয়, আমাকে যখন তোমরা ভয় করবে, আমি আল্লাহ তোমাদের রিজকের ব্যবস্থা পর্যন্ত আমি করে দিই। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে রিজকের ব্যবস্থা হয়। যে কোনো সমস্যায় পড়লে সমাধান করেন কে? তাহলে মানুষ এই রিজকের পিছনে ছোটে, আল্লাহকে ভুলে, ঠিক কিনা? ও বিশ্ববাসীরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিশ্ববাসীরা,
দুনিয়াতে তোমরা কতদিন থাকবে গো? এই দুনিয়া ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে। যেদিন তোমরা চলে যাবে তোমাদের অন্ধকার বাঁশবাগানে কবরে রেখে আসা হবে। তোমাদের বিবি বাচ্চা কেউ সঙ্গে যাবে না, তোমাদের পিতা মাতা কেউ সঙ্গে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও বুকমান সুম্মান মাআহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও বিশ্ববাসীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করব? আমি কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে যাদের মাথাটা নিচের দিকে থাকবে, পাটা উপরের দিকে করে এদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। হাসরের ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমন করে সম্ভব? মানুষ কি মাথার উপরে ভর করে চলতে পারে? আল্লাহর নবী বলেন, আরে সাহাবীরা, আমি রাসূল জানিয়ে দিলাম যে আল্লাহ দুইটা পায়ে ভর করে চালাতে পারে। ওই আল্লাহ কি মাথার উপরে ভর করে চালাতে পারে না? পারে না, পারে না, কথা বলেন। যে আল্লাহ দুইটা পায়ে ভর করে চালাতে পারে, ওই আল্লাহ মাথার উপরে ভর করে চালাতে পারে, অসম্ভব কিছু নাই গো। কিয়ামতের ময়দানে মানুষদিগকে নিয়ে যাওয়া হবে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, হাদিসের মধ্যে জানানো হলো, হাদিসটা হযরত আয়েশার বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর রাসূল, হাসরের ময়দানে মানুষকে যখন নিয়ে যাওয়া হবে, মানুষকে একত্রিত করা হবে, সেই সময় কি হুফাতান উরাতান গুরলা, মানুষগুলি পায়ে জুতা থাকবে না, তাদের পরনে পোশাক থাকবে না, খাতনা বিঘ্ন অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। ওই সময় বলা হলো, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই সময় কি আন-নিসা ওয়ার রিজালু জামিআ, ওয়া আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সেই সময় কি বেটা ছেলে আর মেয়ে ছেলে সবাই কি উলঙ্গ অবস্থায় থাকবে? হাসরের ময়দানে যখন থাকবে উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, বেটা ছেলে এবং মেয়ে ছেলে উভয়ই কি থাকবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর রাসূল বলেন, ও বিশ্ববিবি আয়েশা রে, ওই দিনটা এমন একটা দিন, যে দিনটা হলো বেটা ছেলে এবং মেয়ে ছেলে হাসরের ময়দানে একত্র হয়ে থাকবে। আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন, যেই দিন একে অপরের দিকে তাকানোর সুযোগ হবে না। হাসরের ময়দানটা কেমন কঠিন! হাসরের ময়দানটা এত কঠিন, যেদিন সূর্য মাথার উপরে আসবে, ওই সূর্যের তাপ একটা মুখ দিয়ে নয়, 12টা মুখ দিয়ে যেদিন তাপ দেবে, সূর্যের ওই যে তাপটা একটা মুখ দিয়ে 930 কোটি মাইল দূর থেকে যে সূর্যের তাপ দেয়, ওই তাপে আমরা এসি ব্যবহার করি, এয়ার কন্ডিশন ঘর ব্যবহার করি, ফ্রিজের পানি ব্যবহার করি। ও আল্লাহর বান্দা, একবার কি হুঁশ নাই? ওই সূর্য মাথার উপরে আসবে, যে সময় আমার আপনার মাথার উপরে এসে একটা মুখ নয়, দুইটা মুখ নয়, এই যে 12টা মুখ দিয়ে যখন তাপ দেবে, সেই সময় মাথার চাঁদি ফেটে চৌচির হয়ে যাবে। সেই সময় মাথার ঘিগুলো টকবক করে ফুটতে ফুটতে নাক কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে।
ও বিবি আয়েশা, সেই দিনটা এত কঠিন দিন, কেউ কারোর দিকে তাকাবে কেমন করে? যেদিন মানুষগুলি চিন্তায় নিজের আঙ্গুলগুলো চিবিয়ে খেয়ে খেয়ে ফেলতে ফেলতে নিজের কোনই পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে। ও বিবি আয়েশা, ওই দিনটা এত কঠিন দিন, যেদিন মানুষ মানুষের দিকে কেমন করে তাকাবে, নিজের চিন্তা ইয়া নফসি করতে করতে এত ঘাম ঝরবে, এত ঘাম ঝরবে, 50,000 বছর মানুষগুলি দাঁড়িয়ে থাকবে ঘাম ঝরতে 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 ঝরতে, যে কারোর কোমর পর্যন্ত, কারোর আপনার টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কান্না পর্যন্ত, কান পর্যন্ত, কেউ ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। ও বিবি, ওই দিন তার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল, আল্লাহর বিখ্যাত বিখ্যাত মালাইকারা, আল্লাহর নবীগণ কিছু রয়েছেন যারা নিজেরা উম্মতের কথা ভুলে গিয়ে শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি, আমার উপায় কি। সেই দিনটা কত কঠিন, সেদিনটা কত কঠিন, যে সময় কেউ সাহায্যকারী থাকবে না, ওই দিনটা বড় কঠিন দিন। তাই বলি গো আয়েশা, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলিকে উপস্থিত করা হবে, মানুষদেরকে বিচার তো নেওয়া হবে, বিচার নিতে নিতে আরো কত হাজার বছর কেটে যাবে সেটা আল্লাহই ভালো জানে। যেদিন বিচার দিনের আমার আল্লাহ বিচারের কাঠগড়াতে নিজে হাকিম হবেন, নিজে বিচারক হয়ে বিচার করবেন, ওই দিনকে বিচারের স্থলে সেদিনকে দেখবেন না এত ধনী ছিল, এ দেশের পার্টির নেতা ছিল, এ এত বড় প্রধানমন্ত্রী ছিল, এ মুখ্যমন্ত্রী ছিল, এ এমন হুজুর ছিল, এমন ব্যক্তি ছিল। সেই দিনকে আল্লাহ কাউকে দেখবেন না। আল্লাহ সেদিনকে বিচারের দিবসে নিজে কাঠগড়ার উপরে মানুষকে এক একজন করে তুলবে, আর নিজে বসে বসে একজন একজন করে হিসাব নেবে। সেই দিনটা হবে বড় কঠিন, বড় কঠিন। ও আমার ভাইজানেরা, আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তাই বলা হলো মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ায় যখন থাকে, মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, মানুষ মৃত্যুর ভয় পর্যন্ত করে না। মানুষ যখন মারা যায় কবরস্থানে চলে যায়, কবরে কেন মাটি ফেলা হয় না, এখানে কেন ঘেরা হয় না, এখানে কেন এই সমস্যা, তাড়াতাড়ি করে মাটি দাও, এখান থেকে পালিয়ে যায়, ইমাম সাহেব কেন দেরি করে, এমন কথা বলে না, বলে না? সারা দিন রাত সব কিছু থাকবে, দুনিয়ার সব কাজ করবে, কবরে মাটি ফেলা হয়নি কোনো কবরস্থানে যাওয়ার পরে বলে। যদি দেরি হয় এখনো কি করে হয় না কেন? মিয়া একবার ভাবেন না, ওই জায়গাটা তো আপনার প্রথম মঞ্জিল, প্রথম ঘর কোনটা? কবর। সেখানে গিয়ে আপনি তাড়াতাড়ি করছেন, আপনার বাবাকে দিয়ে আসতে গিয়ে, আপনার দাদুকে দিয়ে আসতে গিয়ে, আপনার সঙ্গী সাথীদেরকে আপনি দিয়ে আসলেন, কই ওটা নিয়ে কই একবার ভাবলেন না একদিন আমার ওই লাশ হয়ে ওখানে যেতে হবে? তাই তো জানিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। মানুষ মরে যাওয়ার পরে প্রথম গাড্ডা হলো কবর। ওই প্রথম গাড্ডা যে কবর, তাই বলা হলো মানাজিলিল আখিরাহ। ফাইন্না জামিনহু ফাবাদাহু আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদাহু আসাদ্দু মিনহু। ও মানব জাতিরা, ওই যে কবর থেকে, ওই মঞ্জিল থেকে যে বেঁচে যাবে, তার জন্য সমস্ত জায়গাগুলি সহজ হয়ে যাবে। কবরের প্রথম গাড্ডা থেকে যদি মানুষ বেঁচে যায়, সব জায়গা তার জন্য সহজ হবে। আর কবরের প্রথম গাড্ডায় যদি ধরা পড়ে যায়, তাহলে তার জীবনে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছু নাই।
তাই তো নবী আমার বলেন, ও বিশ্ববাসীরা, পৃথিবীর সব কিছু আমি দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মা রাআইতু মানজারান কাত্তু আল কবজা, শুধু জানিয়ে দিলেন আল কবরা আফজা মিনহু, আমি রাসূলুল্লাহ পৃথিবীতে অনেক অনেক জিনিস দেখেছি, কিন্তু কবরের মতো এত আশ্চর্যজনক জিনিস আমি স্বয়ং রাসূলুল্লাহ পর্যন্তও দেখিনি। কবর কত খতরনাক, কবর কত ডেঞ্জার জিনিস। সেই কবরকে দেখে মানুষ ভাবে না। মানুষ কবর জিয়ারত করতে যায় 50 জন, 100 জন, 500 জন, যাওয়ার পরে হই হুল্লোড় করে চলে গেল, কবর জিয়ারত করে চলে আসলো। ও ভাই জানেরা, আল্লাহর নবী প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, তারপরে কবর জিয়ারতের আদেশ দিলেন। কবর কেন তোমরা জিয়ারত করবে? আরে কবরকে জিয়ারত করা উদ্দেশ্য হলো ওই কবরকে স্মরণ করবে, কারণ তুমিও একদিন ওই কবরে চলে যাবে। ও আল্লাহর বান্দা, শুধু কবর বলতে তোমার ওই কবর, ওই গর্ত খুঁড়ে রেখে আসা নয়। মানুষের জীবনের মরণের পর থেকে নিয়ে এই অনন্ত জীবন বিচারের মাঠের পূর্ব পর্যন্ত সময়ের নাম হলো কবর। এই সময়ের নাম হলো কবর। যদি বলেন মাটি খোঁড়াটা যদি কবর হয়, তাহলে বাঘ যাদেরকে খেয়ে নিয়েছে তাদের কবরটা কোথায়? যাদেরকে সমুদ্রের মাছ খেয়ে নিয়েছে তাদের কবরটা কোথায়? তাহলে বোঝা যায় কবর হলো মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে হায়াতের একমাত্র হাসরের ময়দান পৌঁছানোর পূর্ব পর্যন্ত সময়ের নাম হলো কবর। এই কবর থেকে নাজাত পাওয়া বড় কঠিন। তাই বলা হলো, বিশ্ববাসীরা রে, তোমরা কি করো? এই যে দীর্ঘ সময়কে তোমরা ভয় করো, তোমাদের কি ভয় নাই? এই যে তোমরা যে চিন্তা করো না, একবার যদি কবরকে নিয়ে চিন্তা করো, তোমার মা চলে গেছে, তোমার বাপ চলে গেছে, ওই কবরে যাওয়ার পরে তোমার জীবনে তুমি কি আমল করেছো, সেই দিনকে কি হিসাব দেবে, একবার কি তুমি চিন্তা করে দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার হিসাব নেবেন, আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি আযাবি ইয়াউমি জিব্বিবানি ওয়া সাগিবাতিহি ওয়াকি وفاصلته التي طوي ومن في الأرض جميعا ثم ينجيه। সেই দিন এত কঠিন দিন হবে, সেদিন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষ আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমার সন্তানকে দিয়ে দিচ্ছি, আমার ভাইকে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গিনী বিবিকে দিচ্ছি, আল্লাহ আমারে ছাড়েন। যে দুনিয়ায় নামাজ পড়ে না বিবির জন্য, যে দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই সন্তানের জন্য, যে দুনিয়ায় হুকুম মানেন না, সে দুনিয়ার মোহে ভালোবাসায় জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিংয়ের জন্য, ঠিক কিনা বলে? ওই সময় এত কঠিন সময় সে নিজে বলছে, আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমার সন্তানকে আপনি নেন, আমাকে ছেড়ে দেন, আমার বিবিকে নেন, আমাকে ছেড়ে দেন, আল্লাহ আমার ভাইকে আমি দিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, যে কবিলার কাছে, যে গোত্রের কাছে আমি মানুষ হয়েছি, ওই গোত্রকে দিচ্ছি, আল্লাহ আমারে ছেড়ে দেন। আল্লাহ কি ছেড়ে দেবেন বলে মনে হয়? আর আল্লাহ ঘুষ খান নাকি? কথা বলেন না। আমার ভাই জানেরা, সেই দিনকে আমার আল্লাহ বলবেন, না 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 না, তোমার শাস্তি তোমার পেতেই হবে। ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। ওগো আল্লাহ আমার নাজাত দিয়ে দেন, আমাকে ছেড়ে দেন, গোটা পৃথিবীর যা সম্পদ আছে সব দিয়ে দিচ্ছি, আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন। সব দিতে চায় একটুকুনি বাঁচার জন্য। সবে তো শুরু, এখন গাড্ডায় গেলে যে মার খাবে সে তো অনেক পরের কথা।
মানুষের চিন্তা চেতনা নাই, মানুষ সব ভুলে গেছে। ও আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন। ও বিশ্ববাসীরা, আমি তোমাদের রব, তোমাদের আল্লাহ জানিয়ে দিয়েছি মানুষের, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, হজ করবে। আমি কোরআন নাজিল করলাম, আর কোরআনের সাথে সাথেই আমি মাস্টার হিসাবে, মুআল্লিম হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলাম। এই নবীকে আমি কেন পাঠিয়ে দিলাম? একমাত্র বিশ্ব মানব জাতির তোমরা আমার হুকুমকে মেনে চলবে। প্রক্ষেপ করো নাই, চিন্তা করো নাই। এইটা না মানার জন্য আমার আল্লাহ বলেন, কোন মানুষকে তো আমি জাহান্নামে দিতে চাই না, কারণ মানুষকে আমি তো ভালোবেসে সৃষ্টি করেছি, মানুষকে বড় মহাব্বতের সঙ্গে সৃষ্টি করেছি। ওই মানুষকে তো আমি কষ্ট দিতে চাই না। ও মানব জাতিরা, একমাত্র আমি তোমাদেরকে কষ্ট না দেওয়ার একটাই কারণ হলো, আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় ইহসানের সঙ্গে দয়া করে সৃষ্টি করেছি। এই মানুষকে তো আমি জাহান্নামে জ্বালাতে চাই না। এরপরে যদি মানুষরা কথা শোনে, আল্লাহ কতটা রাগান্বিত হলেন জাহান্নামে দেবে। সেই সময়ে বলা হলো, আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা তো আমফান ঝড় দেখেছ, আমরা বর্তমানে আমফান ঝড় দেখেছি, আইলা ঝড় দেখেছি। যে সময় যে আল্লাহ বলে না, সে আল্লাহ বলে ডেকেছে, ঠিক কি না? ও ভাইজানেরা, এই যে মস্ত যে বিপদ হয়েছিল, এই বিপদের সময় আমরা আল্লাহরে ডেকেছি, কারণ আমাদের এটা চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। কিন্তু একবার ভাবেন নাই, আল্লাহর বাতাসের ক্ষমতা যদি এই হয়, আল্লাহর ক্ষমতা কত? আল্লাহর দেওয়া ভাইরাসের ক্ষমতা যদি গোটা পৃথিবী মস্তানি যারা করে দেশ, সে দেশ পর্যন্ত মস্তানি বন্ধ করে দিয়ে সব ঘরে ঢুকিয়ে দিয়েছিল, তাহলে যেটা চোখে দেখা যায় না, এই ভাইরাসের ক্ষমতা যদি হয়, এত কঠিন আল্লাহর ক্ষমতা কত? নেপালের কাঠমান্ডু উড়িয়ে দিল আল্লাহ কয়েক সেকেন্ডের ব্যবধানে, তুরস্কের জমিন শুধু নাড়িয়ে দিল, এত মানুষ চলে গেল। তাহলে সামান্য জমিন নাড়িয়ে দিলে যদি এই পরিস্থিতি হয়, তাহলে ওই আল্লাহর ক্ষমতা কত? সেটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিলেন। আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, মুহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? তাহলে আমি আল্লাহ বলি, শোনেন মহা দুর্ঘটনাটা কি। তিনি জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, যেই দিন মহা দুর্ঘটনা শুরু হয়ে যাবে, সেই দিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। লাইট যেমন জ্বললে কীট পতঙ্গগুলি দৌড়ে দৌড়ে লাইটের দিকে যায়, কিন্তু জানে না ওই লাইটে পড়লে আমি মারা যাব কি বাঁচব। ও মানব জাতিরা, ঠিক মানুষগুলিতেই সেই সময় যখন মহা দুর্ঘটনা শুরু হয়ে যাবে, সেই সময় মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। কে কোথায় গিয়ে বাঁচবে এই চিন্তা ভাবনা করে। মনে করুন 40 ফুট উঁচু হয়ে পানি আসছে, সাগরবাড়ের ভাইয়েরা তারা বিবিরে নেবে, ছেলেরে নেবে, সবার টেনে টেনে বাঁচানোর চেষ্টা করবে না, নিজে আগে পালাবে। প্রথমে চেষ্টা করবে, কিন্তু পানি যখন আসবে তখন ছেলে বউ যা হয় হোক, নিজে মারলে বাপের নাম ঠিক কিনা। ও সোনার ভাইয়েরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, পানি তো জলোচ্ছ্বাস 30-40 ফুট উঁচু হয়ে আসবে, আর আল্লাহ যে ভূমিকম্প দেবে, আল্লাহ জানিয়ে দিল, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ। মানুষ শুধু বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে না, সেই দিন এত কঠিন দিন হবে,
এই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাও, এই পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হয়ে যাবে। আরো বলা হয়েছে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুনিত তুলার ন্যায় হয়ে যাবে। যারা তুলাকে পেটান লাঠি দিয়ে তুলা বাতাসে উঠতে থাকে, ঠিক ওই রূপ কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই জমিনের যত বড় বড় পাহাড় রয়েছে সব তুলার ন্যায় উঠতে থাকবে। মানুষ তো 5 ফুটে তো 2 সেকেন্ডের ব্যাপার। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ তো কোরআনের অনেক সূরা নাজিল করে দিয়েছেন। একবার কি খেয়াল করে দেখেন আমার ভাই জানেরা, এরপরে মানুষ নাফরমানি করে। আল্লাহ জানিয়ে দিয়েছেন তুরস্কের জমিনে যখন ভূমিকম্প হলো, কম বেশি 6000 ঘর যখন ধ্বংস হয়ে গেল, বাপ মারা গেল, মা মারা গেল, সন্তানকে মাঝখান থেকে আল্লাহ বাঁচিয়ে তুলে আনলেন। 5-6 বছরের বাচ্চা 5-6 দিন পরে বার করা হলো জিন্দা অবস্থায়। জিজ্ঞাসা করা হলো, বাচ্চারে তুমি কে খেয়েছো, এই কদিনে কি খেয়েছো? বলে, কেন? সাদা পোশাক পরিহিত মানুষ এসে প্রত্যেক দিন আমার টাইম মতো খাইয়ে যেত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যারে বাঁচাই, পৃথিবীর কারোর মারার ক্ষমতা নাই। আর আমি আল্লাহ যারে ধ্বংস করে দি, মেরে দি, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তারে বাঁচানো। কিন্তু মানব জাতিরা, আমি আল্লাহ কোরআনের মধ্যে তো জানিয়ে দিয়েছি। আজকের বৈজ্ঞানিকরা বলছেন, ভূমিতত্ত্ববিদরা তারা পরীক্ষা করে বলছেন, জমিনের তলার প্লেট সরে যাচ্ছে। এই ভারতবর্ষ, বাংলাদেশ, মায়ানমার কয়েকটা দেশের নাম করে বলছে আর কঠিন কঠিন ভয়াবহ অবস্থা তুরস্কের থেকে আরো কঠিন হবে। এই কথা শোনার পরে অনেক ভাইয়েরা আমার ডানলপের বিছানা ছেড়ে দিয়ে বাইরে এসে শোয়। কেন? ভূমিকম্প থেকে বাঁচবে বলে। আপনারা মোবাইলে তো আরো দেখেছেন ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি। বলে, লোহার টেবিল তৈরি করে রাখবেন, একটা করে আপনার ওই যে অক্সিজেন রেখে দেবেন, কিছু শুকনো খাবার আর পানি রাখবেন। শুকনো হারামখোরের দল যখন আল্লাহর গজব হবে, ওই টেবিলের তলায় ঢুকে অক্সিজেন দেবে আর খাবার খাবে। আপনি দিনের বেলা ঢোকার আগে রাতের বেলা ঘুমিয়ে থাকবেন, চাটে লাশ শুইয়ে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় বহু কথা আলোচনা করেছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও বিশ্ববাসীরা, এই জমিন যখন জিলজালা শুরু হয়ে যাবে, আমি আল্লাহ আমার হুকুমে বাঁশিওয়ালা বাঁশি নিয়ে বসে আছে। হযরত ইসরাফিল রেডি হয়ে আছেন, যে সময় শুধু মেরে দেবে এই জমিন তুলার মতো উঠতে থাকবে। এই জমিন সব পুকুরে বার করে দেবে। ওইগুলি তখন দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। কোথায়? ওই হাসরের ময়দানের দিকে। জমিনকে বলা হবে, জমিনে তুমি কেন সব বার করে দিচ্ছ? বলে, বার করে দেওয়ার কারণ অন্য কিছু নয়, বার করে দেওয়ার কারণ হলো রবের হুকুম হয়ে গেছে। এ মানব জাতিরা কথা শুনবি না? কেন যুগে যুগে নবী ও রাসূলরা এসেছিলেন? কেন সাহাবা তাবেঈনরা এসেছিলেন? কেন আউলিয়া কেরামরা এত কষ্ট করছেন? সে বিশ্বের জমিনে যে ওলি আল্লাহ হক, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ থেকে নিয়ে তার খলিফাগণ, এছাড়া বিশ্বের জমিনে যত কামেল ব্যক্তিগণ এসেছেন, সবার উদ্দেশ্য হলো একটাই, কিভাবে মানুষ আল্লাহর হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। আর এইগুলি যদি না মেনে চলো, এই কোরআনের হুকুম যদি না মানতে পারো, নবীর তরিকা যদি না মানতে পারো, আল্লাহ জানিয়ে দিলেন, কি বললেন? বলা হলো, ওয়াসিকাল
الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين মানুষগুলি যখন কথা শুনবে না, কোরআনের অবজ্ঞা করে চলবে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে, কোরআনের আমল থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফেরেশতাদেরকে বলা হবে আমার মালাইকারা এদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। তখন জাহান্নামের গাইডারম্যান বলবে তোমরা কারা? তোমাদের কাছে কোনো নবী রাসূল যায় নাই? তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? তোমাদের কাছে কে কি এই সুসংবাদ দেয় নাই? কলু, তারা বলবে হ্যাঁ আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমরা সেগুলো উপেক্ষা করেছিলাম, সেগুলো ছেড়ে দিয়েছিলাম, মেনে নিই না, আমরা অস্বীকার করেছিলাম। সেই দিন কেউ বাঁচানোর ক্ষমতা কারোর থাকবে না। আমি মনে করছি উমুক হুজুর আমার বাঁচাবে, আমার বাঁচাবে? আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও বিশ্ববাসীরা, তোমার ভাই তোমার মার মতো আপন কি কেউ আছে? তোমার বিবি তোমার বাপের মতো আপন কি কেউ আছে? সেই দিন যখন বিপদে পড়ে যাবে বলবে ওগো আমার ভাই আমার একটা নেকি দাও। ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, বলবে আমার জনম দুঃখিনী মা আমি বিপদে পড়েছি, আমার একটু সাহায্য করো না। মা বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। ওই সময় বলবে প্রাণের বিবি তোমার জন্য আমি নামাজ পড়তে পারি নাই, কলকাতায় খেটে খেটে তোমার জন্য আমি সব জীবন দিয়েছিলাম। বিবি বলবে দুনিয়ায় আমার তো কোনো বিবাহ হয় নাই। কলিজার টুকরা সন্তানকে বলবে সন্তান আমার একটু সাহায্য করো, বলবে দুনিয়ায় আমার বাপ ছিল না। ওই দিনটা কত কঠিন দিন, যেদিন সবাই অস্বীকার করে চলে যাবে, সব অস্বীকার করে চলে যাবে। তাহলে নিজের ভাই, নিজের মা, নিজের বাপ, নিজের বিবি এত আপন যদি আপনার থেকে দূরে যায়, এর থেকে আপনার কাকে পাবেন বলে মনে হয়? একজন অপেক্ষা করবেন, একজন অপেক্ষা করবেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী আমিনার দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সিজদায় পড়ে আমার জন্য আপনার জন্য বিশ্ব মানবের জন্য কাঁদবেন। কিন্তু নবীর উম্মত রে, সেই নবীর মহব্বত যদি না থাকে কেমন করে তুমি দাবি করবে বলো? সেই দিনকে কি করে দাঁড়াবে সামনে? আমরা অনেকেই বলে থাকি যে কি হবে, মানুষ তো মারা গেলে সব শেষ। কোরআন মানুষ পড়তেই জানে না, মানুষ মরে গেলে সব শেষ, ওই তো হাড়গোড় সব দেখা পাই, বলে না বলে না? আরে কবর খুঁড়লে তো সব কিছু বাড়ায় না, হয় না? আসলে এখনো পর্যন্ত মানুষ ওইভাবেই থাকবে। তবে জেনে রাখবেন, আমি বলেছি যে সময় কিয়ামত শুরু হয়ে যাবে, এই জমিন সব উগরে বার করে দেবে। বাঘের পেট থেকে যে পায়খানা হয়ে বার হয়ে গেছে, এই জমিনের মধ্যে যে ধুলা বালিতে মিশে গেছে, সেই দিন কি আল্লাহ বলবেন এ জমিন তোর মধ্যে যত কিছু আমার এই সমস্ত রুহের যত চলে গেছে সব একত্র করে দে। যে যে জায়গায় থাকবে সব একত্র করা হবে। আল্লাহ বলবে কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেগুলি হয়ে যাবে। এইবারে তার শাস্তি শুরু হয়ে যাবে। আমার ভাই, হযরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত এই যে লম্বা সময়ের কথা চিন্তা করে দেখেন, কত মানুষ
কত মানুষ, তাহলে বুঝে দেখেন তো জান্নাত বা জাহান্নাম কত বড় হতে পারে। জান্নাত বা জাহান্নাম কত বড় হতে পারে। আপনারা জানেন, আমি বলেছিলাম জাহান্নাম, একজন জাহান্নামী ব্যক্তির বডি চেহারা হবে 460 কিলোমিটার, শুধু বসার জায়গা। আমরা এখানে বসে আছি টোটাল মনে করুন 10 কাঠা কি 15 কাঠার মধ্যে। আমার ভাই, একজন মানুষ জাহান্নামী মানুষ বসে থাকবে 460 কিলোমিটার। এখান থেকে কলকাতা কত বলেন না, কেউ জানেন না? 60 কিলোমিটার। আচ্ছা 60 হোক 64 বা আপনার 70 হোক, যাই হোক আনুমানিক, তাহলে কবার যাবেন আসবেন? 460 কিলোমিটার একজন মানুষ জাহান্নামী মানুষ বসবে, চেহারা কত বড়, যার এক কাঁধ থেকে ওই কান্দা পর্যন্ত দৌড়াতে থাকবে 3 দিন সময় লাগবে। তাহলে জায়গাটা কত বড়। আমি শুধু বোঝাতে চাচ্ছি উদাহরণ দিয়ে, একটু বুঝে দেখবেন, বালিশে গিয়ে মাথায় দিয়ে বুঝবেন। তাহলে মৃত্যু কিন্তু আমাদের হবে, ছাড়বে না, ঠিক কিনা? কেন যুগে যুগে নবী রাসূলরা এত কেঁদেছিলেন উম্মতে মুহাম্মাদির জন্য? আল্লাহর রসুল কেন আমাদের জন্য কেঁদেছিলেন? একটু ভেবে দেখবেন। এই সমস্ত যুগে যুগে ওলিয়ে কামেলরা তারা আমাদের জন্য কেন এত সজাগ করছেন? আলেম ওলামারা এই এত কষ্ট করে 4-5 ঘন্টা সাওয়ার হয়ে তারা এত কষ্ট করে এসে কেন এত গলা চিল্লাবেন? তাহলে বুঝতে হবে আমাদের একটা সময়, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমি বলেছি আল্লাহর নাফরমানি করলে জাহান্নামে যেতে হবে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে তাকওয়া, আল্লাহর ভয় করলে আল্লাহ সব কিছু তার জন্য সহজ করে দেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তোমরা যে আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কতটুকু ভয় করবে? যতটুকু ভয় করার ততটুকুই ভয় করো। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে এসো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হয়ে এসো না। যদি আল্লাহ এই কথা বলে থাকেন, তাহলে আমাদের কেমন মুসলিম হওয়া দরকার? মুসলমান বলতে শুধু গোশ খাওয়ার নাম মুসলমান নয়। মুসলিম বলতে আত্মসমর্পণ করার নাম হলো মুসলিম। আল্লাহর রাস্তায় নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান। আমার ভাই জানেরা, আজকের যে ওয়াজের উদ্দেশ্য হলো জাহান্নামীর কিছু মানুষ যাবে, এই পুরুষের মধ্যে কিছু মানুষ এবং নারীর মধ্যে কিছু মানুষ যারা জাহান্নামে যাবে। আমার ভাই জানেরা, তার মধ্যে আমরা পুরুষরাও অনেকেই, তারা কি করব? সংসারের সব কাজ করব, আল্লাহকে ভুলে যাব। কিন্তু মহিলাদের সম্পর্কে বলা হলো, এই মহিলারা, এরা আল্লাহর রসুল যখন মেরাজে গেলেন, যখন জাহান্নাম জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখলেন। অধিকাংশ দেখলেন। কোন কারণে মহিলারা জাহান্নামী? বলা হলো এই সমস্ত মহিলারা জাহান্নামী হওয়ার কারণ হলো এরা সব থেকে বেশি নাশুকরি করে। কত এরা লানত করে। কেমন নাশুকরি করে? মনে করুন আজকের স্বামীর কাজ হয় নাই, বাড়িতে আসলো, আসার পরে বলছে আজকের কাজ নাই। উচিত ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করা। বলে খাই কুড়ো, তুমি বাড়িতে এসেছো কাজ না করে। গালি দেয় না? তবে আপনাদের এলাকার মেয়েরা ভালো, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছে। আমার ভাই জানেরা, শুধু তাই নয়, এরা কি করে? সন্তান যদি একটু কষ্ট দেয় বা কোনো কিছু সমস্যা হলো, বলে তুই মরলে মরতে পারিস না, তুই বেঁচে আছিস কেন? তুই যে জ্বালাচ্ছিস তোর কবরে রেখে দিয়ে আসলে ভালো হয়। বলে না?
তাই আল্লাহর নবী বললেন অধিকাংশ মহিলারা এরা জাহান্নামে যাবে, তাদের কারণ হলো এরা বেশি বেশি লানত করে আর আল্লাহর নাশকরি করে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাত আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়া মুদমিনুল খামর। বলা হয়েছে যে ব্যক্তিটা শুধু নারী নয়, পুরুষ এবং নারী উভয়ের দিকে বলা হলো এরা জান্নাতে যাবে না। কারা তারা? 4 শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না। এরা 1 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান, নম্বর 2 হলো লটারিতে যোগদানকারী। লটারিতে 1 কোটি টাকা পড়েছে, এখন লোভে লোভে দেখবেন মোড়ে মোড়ে কি লটারির দোকান হয়েছে না হয় নাই যে কারা কাটে? বেশিরভাগই মুসলমান, ঠিক কিনা কথা বলেন? আরে দেখতে পাচ্ছি বেশিরভাগই তো মুসলমানের নাম উঠছে। যাক মৌলী সাহেব, তুমি তো বেটা ওই আল্লাহ আল্লাহ নিয়ে থাকো, তুমি তো জীবন হতে পারবে না। আমি একবারেই 2 টাকায় মেরে 50 টাকায় মেরে 1 কোটি। ও মিয়া, ডানলপের বিছানা পেলে, সুন্দর বিল্ডিং তুমি পেলে, তবে জেনে রেখে দিও ওই যে আসল তোমার জায়গা, ওই যে 1 কোটি টাকার বিল্ডিং, আসলে ওটা জান্নাত নয়, ওটা তোমার জন্য ভয়াবহ জাহান্নাম। আমার ভাই জানেরা, আল্লাহর নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাত, বলা হলো তোমরা ওই ব্যক্তি চাও, ওই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। সেই ব্যক্তিগুলো 1 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, নম্বর 2 হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হলো লটারিতে যোগদান করে, নম্বর 3 যে খোঁটা দেয়। অনেকেই দেখবেন ভালো কাজ করার পরে খোঁটা দেয়। মনে করুন আপনি কোনো ভাইকে সাহায্য করলেন, সাহায্য করার পরে এইবার তাকে বলা হলো কোনো এক সময় ঝগড়া হয়েছে বা ডেকেছে, বলছে তুই আসিনি কেন? তোর মনে নাই তোর বউয়ের অপারেশনের সময় 5,000 টাকা দিয়েছিলাম। আরে তুই ভুলে গেছিস? তোর এই সাহায্য আমি করেছিলাম। আরে ছেলেরা যদি নাও দেয়, মেয়েরা দেয় না। 2-5 টাকা দান করলে 50 বার বলে আছে না নাই? তবে আপনাদের এলাকা ভালো, আমাদের দক্ষিণ 24 পরগনার কথা বলছি। যদি কোনো মানুষ উপকার করার পরে খোঁটা দেয়, ওর দান তো বেকার হয়ে গেল, বরং ওই মহিলা ওই পুরুষ জাহান্নামে যাবে। আর যে নেশাদার দ্রব্য পান করে, নেশাদার দ্রব্য বলতে আমরা মনে করি মদ। কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হারাম। অনেকেই বলবেন যে এটা মকরু, ওটা মকরু। মকরু মানে কি? খারাপ। তা খারাপটা আপনি খান কেন? খারাপটা আপনি পান করেন কেন? জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই ব্যক্তিগুলো জান্নাতে যাওয়া তো দূরের কথা, যে জান্নাতের গন্ধ ঘ্রাণ 1000 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, ওই জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আমার ভাই জানেরা, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার চলে যাওয়ার পরে সব থেকে 2 ধরনের ব্যক্তিদেরকে রেখে গেলাম। এরা কি করবে? জান্নাতে যাবে না। নম্বর 1 হলো ওই সমস্ত ব্যক্তিকে আমি রাসূল দেখিনি। তাদের সম্পর্কে বলা হলো তাদের হাতে থাকবে লাঠি, একদিকে থাকবে মোটা আর একদিকে হবে সরু। এরা মানুষদেরকে পেটাবে। অন্যায়ভাবে যদি কেউ এমন কাজের মধ্যে লিপ্ত হয়, আজকের দেখবেন মনে করুন সে মাস্টারি চাকরি করুক, পুলিশের চাকরি করুক, যাই করুক না কেন, যে উদাহরণের মধ্যে পড়ুক না কেন, অন্যায়ভাবে অত্যাচার করলে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। আর ওই মহিলার সম্পর্কে বলা হলো, যে মহিলা বলা হলো কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, হাদিসের মধ্যে বলা হলো ওই মহিলা উটের কুঁজের মতো যে চুল বাঁধে। অনেক মহিলারা চিন্তা করেন আমি তো বেটে 60 ফুট, তাই কি করব, চুল বাঁধতে গেলে নিচেই না বেঁধে পুরো টিকনের উপরে বাঁধে, লম্বা দেখাবে। ও ভাই জানেন, কান খুলে খেয়াল করে শুনুন,
শুধু তাই নয়, ওই মহিলা যে কাপড় পরে ওই কাপড়টা পরে থাকে বলে, কিন্তু কাপড়টা গুলো এমন করে পরে উলঙ্গ। সে কি করে? নিজে আকৃষ্ট করে পুরুষদেরকে বা নিজের আকৃষ্ট হয়। এই সমস্ত মহিলাদের উদ্দেশ্য স্বামীকে পাগল করার জন্য যদি ঘরে সাজে তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই পোশাকটা যদি বাইরে পরে এর জন্য জাহান্নাম তার জন্য রেজিস্ট্রি হয়ে যাবে। তাই হাদিসের মধ্যে বলা হলো কি, এই বর্তমান জামানায় যে বোরখা ব্যবহার হয়, এখন আগেকার দিনের বোরখা পাওয়াও কষ্ট। এমন সুন্দর সুন্দর বোরখা উঠেছে না ওঠে নাই? এমন বোরখা ফ্যাশন বোরখা উঠেছে যে বোরখা ছাড়া পাওয়া যায় না। কিন্তু দেখা যায় ওই বোরখা পরলে মানুষ তাকাবে কি তার থেকে বেশি তাকায় না। আমার ভাইয়েরা, এই জন্য করে হাদিসের মধ্যে বলা হলো আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। বলা হলো ঈমান হলো লজ্জা। ঈমানটা কি? লজ্জা। লজ্জা যদি থাকে তার ঈমান আছে, আর লজ্জা নাই যার ঈমান নাই তার। লজ্জা আছে যার সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো হাদিসের মধ্যে বলা হলো লজ্জা নেই যার, ঈমান নেই তার। ও বিশ্ববাসীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, আল হায়া ওয়াল ঈমানু কারনাহু জামিয়া। লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে থাকে। লজ্জা আর ঈমান একসঙ্গেই থাকে। তাহলে ঈমান আর লজ্জার সঙ্গে কতটা আপনার মিল মহব্বত রয়েছে চিন্তা করেন। আমার ভাইয়েরা, যে মানুষের লজ্জা থাকে ওই মানুষটা খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহর নবী তাই জানিয়ে দিলেন, ইজা রাফিয়া আহাদুকুমা রাফিয়াল আখারু। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। যার মধ্যে লজ্জা থাকে ওই মানুষটা খারাপ কাজ করতে পারে না। যে মানুষের মধ্যে লজ্জা থাকে না ওর দুই কান কাটা সব পারে না সব পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, সকল নবী একই কথা বলে গিয়েছেন, সব নবীদের কথা একই কথা। তাই বলা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা লাম তাস্তাই ফাসনা মাসিতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করবে। লজ্জা যখন তোমার নাই তুমি সব কিছু করতে পারবে, তোমার দ্বারা কোনো সমস্যা নাই। দেখবেন অনেক মানুষ, আগেকার দিনে আমরা দেখেছি ছোটবেলায় একজন পুরুষ একজন নারী যদি গল্প করত, দেখা যায় লজ্জায় কি না বলবে তারা পালিয়ে যেত, ঠিক কি না? আর এখন গল্প তো করা দূরের কথা, এখন দেখবেন গাড়িতে চলা থেকে শুরু করে বলা থেকে শুরু করে, মানে ওদের দেখলে আপনার লজ্জা লাগবে, এমন যে পরিস্থিতি চলছে। তবে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মা তারাকতু বা'দা ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসাই। আমি রাসূলুল্লাহ আমার মরণের পরে সব থেকে ফিতনা স্বরূপ রেখে গেলাম মেয়ে ছেলে। এরা অধিক পরিমাণে ফিতনা করবে, এরা অধিক পরিমাণে ফিতনা করবে। এদের ফিতনাটা কেমন হবে? বলা হচ্ছে আন-নিসাউ হিবালাতি শয়তান, আন-নিসাউ হাবাইলু শয়তান। মেয়েদেরকে শয়তানের জাল বলা হলো। স্বামী যখন কথায় বলে রাবিয়া, তখন মুখটা বাঁদরের মতো বলে, বলে কি হয়েছে বলো, মিষ্টি করে বলে। যদি কোনো খালাতো ভাই ফোন করে রাবিয়া বলে, ও খালাতো ভাই বলো, কথাটা তখন মিষ্টি করে হয়। আর যখন নিজের স্বামী কথা বলে তখন কথাটা কর্কশের সঙ্গে হয়। আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায়। কেন এই কথা বলা হলো? ওই মহিলা তার কথাকে এত মিষ্টতার সঙ্গে বলবে, ওই মহিলার ক্ষমতা আছে 2-5 জন 10 জন একটা গ্রামের বহু মানুষকে গাড্ডায় ফেলে দিতে পারে না। এমন সুন্দর করে কথা বলবে, এমনভাবে চলবে যে তোমার মনকে আকৃষ্ট করে তোমার ঈমানকে ধ্বংস করিতে পারবে, ঠিক কিনা? কিন্তু ওই মোমেনের পারবে না যে মোমেনের মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা?
আমার ভাইজানেরা, তাই বলা হলো আল্লাহর নবী বললেন এরা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায়। স্বামী যদি আসলো কলকাতায় থেকে, রাবেয়া আমার একটু পানি দাও, বলে ওগো স্বামী তুমি ঢেলে খাও, বলে ভাত বেড়ে দাও, বলে তুমি বেড়ে খাও। এত মহাব্বত করে, এত ভালোবাসে। আমার ভাইজানেরা, নারীরা কেন জাহান্নামে যাবে? ওই মহিলার দ্বারা তার স্বামী যদি কষ্ট পায় তাহলে তুমি জাহান্নামে যাবে। তবে জেনে রেখে দিও, আবার পুরুষরা হাসে আর বলে যাক আজকের মহিলাদের ট্যাবলেট পড়ছে পড়ুক, আজকের আমরা বেঁচে গেছি, আমাদের আজকের গা পা টিপে দেবে বলে মনে হয়। এই শুকনো হারামখোরের দল, তুমি তো শ্বশুর বাড়ির যখন তো বিবাহ করলে, তুমি এদিকে বলছো 5 বছর ধরে সাবান আর সার্ফ কিনে দিতে হয়, এটা তোমার বাপের বাড়ির নিয়ম। কে বলছে? শাশুড়ি বলছে এই তুই এক কাজ করবি, এখানে তেল সাবান দেওয়া যাবে না, বাপের বাড়ি থেকে বইয়ে এনে এখানে আমাদের নিয়ম আছে 5 বছর মাখতে হয়। আজকের আমার একটা পেশেন্টের ঘটনা আমি বলছি, গিয়ে কাঁদছে আর বলছে কি ব্যাপার? বলছে যে হুজুর এই বিষয়। কি বিষয়? যে আমার শ্বশুর বাড়িতে বিবাহ হয়েছে, যাওয়ার পরে আমার তেল সাবান থেকে শুরু করে কিছু দেয় না। কারণ বলে আমি 5 বছর ধরে, বলে আমাদের এখানে নিয়ম হলো 5 বছর বাপের বাড়িতে এনে বয়ে মাখতে হয়। এই সমস্ত ছেলেরা যারা শ্বশুর বাড়ি থেকে চাহিদা করে নেয়, আরে তুমি শ্বশুর বাড়িতে নেওয়া তো দূরের কথা, তুমি ভিক্ষা করে খেতে পারতে পারো। আমি তো মনে করি এই সমস্ত মহিলারা যার পিতা এবং মা 1 বছর নয় 2 বছর নয় পেলে পিষে কষ্ট করে 18 বছর 20 বছর ধরে মানুষ করার পরে সেই অমূল্য সম্পদ নিজের জীবনের ভালোবাসা আপনার হাতে তুলে দিল, আর আপনি সেই ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। হে পুরুষ, তুমি বলছো ওদের ট্যাবলেট পড়ছে পড়ুক, আমাদের যাই হোক, আমরা তো বেঁচে গেছি। আগে তুমি বেটা জাহান্নামে যাবে, কারণ তোমার বিবির হক তুমি আদায় করতে পারো নাই। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমাদের সমাজেই বড় বড় তারা সব থেকে বেশি। ও আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সংসার করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই সংসার যদি দেখতে হয়, আমার নবীর সংসারের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলে তোমাদের ইহ জীবন মঙ্গলময় হবে আর পরজীবনটা তোমাদের জন্য সুখময় জান্নাত। আমার ভাই জানেরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলি যে আমার ভাই জানেরা, এই মহিলাদেরকে আমরা যদি সঠিক পরে পরিচালিত করতে পারি, সঠিকভাবে দিনের দাওয়াত দিতে পারি, আমি আপনার বাড়িতে আমার বাড়িতে যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি, এই সমস্ত নারীগণ তারা জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আজকের তারা আমরা সবাই মিলেমিশে আল্লাহর জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? আমার ভাই জানেরা, নারীদের যেমন দোষ আছে পুরুষের তেমন দোষ। আজকের সেই সংসার যদি ফলো করতে হয়, আমার আপনার নবীর দিকে লক্ষ্য করতে হবে। তাহলে সেই জন্য করে এই নবীর আখলাক চরিত্রের দিকে যদি ফলো করতে পারি, আমাদের এই জীবনটা মঙ্গলময় হবে। এই জন্য করে আমরা লক্ষ্য করব, আমাদের সম্মুখে একমাত্র লক্ষ্য যদি করতে হয়, তরিকা দেখতে গেলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভাই জানেরা, তাহলে যে কথা বলছিলাম যে মহিলারা কি করবে, তাদের ক্ষমতা আছে 10-20 জনকে ফাঁদে ফেলে দিতে পারে, তাহলে ওই মহিলা হলো সব থেকে বড় জাহান্নামী, যে মানুষকে আকৃষ্ট করে এবং নিজে আকৃষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী অন্য হাদিসে বলছে, পৃথিবীতে জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিং বালাখানা এগুলি নয়, পৃথিবীর জমিনে উত্তম সম্পদ হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর জমিনে 1 নম্বর সম্পদ যদি হয়, তার নাম হলো নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নারী?
ওই নারী যদি খাদিজার মতো হয়, ওই নারী যদি আয়েশার মতো হয়, ওই নারী যদি ফাতেমার মতো হয়, ওই নারী যদি আসিয়ার মতো হয়, ওই নারী যদি সুমাইয়ার মতো হয়, ওই নারীর মর্যাদাটা অনেক অনেক ঊর্ধ্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক হাজী সাহেবরা বসে আছেন, আপনারা অনেকেই হজে গিয়েছেন। আমার ভাইজানেরা, জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই গারে ঘেরা হেরা গুহায়, যেখানে নিচ থেকে নিয়ে ওই পাহাড়ে উঠতে কম বেশি 1 ঘন্টা 20 মিনিট সময়। আমার ভাইজানেরা, ওই পাহাড়ে আল্লাহর নবী সব সময় ধ্যানে মগ্ন থাকতেন, আর আল্লাহর নবীর সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। খাদিজা রাতের অন্ধকারে খাদ্য নিয়ে আস্তে আস্তে করে ওই জায়গায় থেকে বুক টেনে 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 কি করলেন, তিনি উঠলেন ওই পাহাড়ের উপরে, যে পাহাড়ে 55 বছর বয়সে আল্লাহর নবীর জন্য প্রত্যেক দিন খাদ্য নিয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাদিস বলার সময় নেই, আমি আর বলতে চাচ্ছি না, কেননা ওই সময়ে এমন করে বুক টেনে টেনে যখন উঠলেন, আল্লাহ হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনে রেখে দেন, আমার আল্লাহ আর আমি জিবরাইল আমাদের উভয়ের সালামটা পৌঁছে দিও। কেমন মহিলা ছিল যে আল্লাহ সালাম পৌঁছাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম সালাম পৌঁছাচ্ছেন। কেমন মহিলা! আর আমরা কেমন মহিলা! নবীদের জামানার যে ইতিহাস, সাহাবাই কেরামদের যে ইতিহাস, আমরা কেমন পুরুষ! সেই পুরুষ আমাদের বাড়িতে কেন এত অশান্তি? হুজুরদের তাবিজ কবজের ব্যবসা এত চলে কি করে? তার কারণ আপনি যত যাই করেন না কেন কোনো কাজে আসবে না। একমাত্র যদি একটাই সঠিক পথ পেতে চান, তাহলে কোরআনের হুকুমকে মেনে নিতে হবে, আর রাসূলুল্লাহর তরিকাকে ফলো করবেন। নবীর তরিকা, নবীর রুট যখন ধরবেন, নবীর সাংসারিক জীবনের দিকে যখন লক্ষ্য করবেন, দেখবেন আপনার ওই তাবিজ সংসার লাগবে না, আপনার সুন্দর সংসার শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ঘটনা অনেক ছিল, আমি যাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, বোঝাতে চাইবো এটাই, যে আজকের যতটুকু শুনেছি বা শুনবো, আগামীতেও আমাদের একটাই কাজ, শুধু আমল করা। জীবনে শুধু ওয়াজ নসিহত শুনে গেলেন, আমল করলেন না, বেকার হবে। আজকের সংসারে এত অশান্তি কেন? আমার মা বোনেরা কি করে দেন, হুজুরদের কাছে গিয়ে তাবিজ করে যে আমার স্বামীকে আমার প্রতি টান করে দেন। স্বামীর জন্য স্বামীরা অনেক কি করে, আমার বিবি চলে গেছে, আমাকে একটু টান করে দেন, বলে না, বলে না। আসলে অভাব একটাই, আমরা রাসূলুল্লাহর তরিকা মানি না। এই জন্য করে কামেল মুর্শিদগণ, এই যে তারা পরস্পর একটার পরে একটা আজকের দিনের যে কোরআনের কারীমের মজলিস করে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন। সেই কথা, শেষ কথা যেটা, যে তাকওয়াকে ফলো করো। তাকওয়া বলতে আল্লাহর ভয়। আল্লাহর ভয় বলতে, তাকওয়া বলতে আমরা বুঝি শুধু খাওয়ায় তাকওয়া, নাকি? তাকওয়ার অনেক পদ্ধতি রয়েছে। তাকওয়া বলতে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আপনার চলা বলা, ওঠা বসা, সর্বক্ষেত্রে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে দোকানদার ওজনে আপনি কম দিতে পারবেন না। দোকানদার শুধু নয়, আপনি যে একটা টালি মাপবেন, টালিতে চুরি করতেও পারবেন না। আপনি প্রত্যেক কাজেই আপনি নিশ্চয় আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আপনি সব কাজগুলি সুন্দরভাবে করতে পারবেন। এই জন্য করে কালামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ তিনি বারবার এই কথা বলেছেন, বাবা সাধ্যমতো তাকওয়া পরেজগারি করো। এই তাকওয়া পরেজগারি কি করে, আল্লাহ সমস্ত কিছু এর জন্য সমাধান করে দেন। শুধু তাই নয়, তার রেজেকের ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, তার সম্মান বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন ও হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন, বলি আমিন। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার মুহাব্বত